عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد قال رسول الله صلى الله عليه وسلم استكثروا فيه من 4 خصال أو كما قال عليه الصلاة والسلام সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী মাহে রমাদান এসেছে রহমত বরকত মাগফিরাত নাজাত নিয়ে অতএব আসুন আমরা রহমতে ধন্য হই মাগফিরাত ধন্য হই নাজাত অবশ্যই যেন আমরা পেতে পারি সেজন্য আল্লাহর কাছে কায়মন্য বাক্যে চোখের পানি ফেলে তাওবা ইস্তিগফার করি। আমরা যে হাদিসটি শুনলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে যে বিষয়গুলি বললেন তা হলো তোমরা 4টি কাজ খুব বেশি পরিমাণ করো। 4টি কাজের প্রতি আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উৎসাহ প্রদান করলেন, অর্থাৎ 4টি আমলের দিকে আমাদেরকে ধাবিত হওয়ার জন্য আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশনা প্রদান করলেন। একটি হলো ওই 4টি আমল হলো, একটি হলো কালিমা লা ইলাহা ইল্লাল্লাহর জিকির এই মাহে রমাদানে বেশি করা, আরেকটি হলো ইস্তিগফার, অবশ্যই ইস্তিগফার খুব বেশি পরিমাণ করা। এরপরে 3 নম্বরটি হলো জান্নাত লাভের আশা করা, দোয়া করা, এবং 4র্থ নাম্বার হলো জাহান্নাম থেকে মুক্তির জন্য আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করা। আসুন মাহে রমাদান এসেছে, আমরা এই 4টি আমল খুব বেশি পরিমাণ করি। একটি কালেমা, আরেকটি ইস্তিগফার, জাহান্নাম থেকে মুক্তি এবং জান্নাত লাভের দোয়া এবং আশা করা। আসুন মাহে রমাদান ভরে আমরা এই 4টি আমল খুব বেশি বেশি পরিমাণ করি। অন্যান্য আমল তো করবই, রোজা তো খুব সুন্দরভাবে হক আদায় করে রাখার চেষ্টা করবই, নামাজ বেশি বেশি পড়বই, তাহাজ্জুদ, কিয়ামুল লাইল, আওয়াবিনের নামাজ, ইশরাকের নামাজ, কিয়ামুল লাইল, তারাবি তো আছে। গীবত মুক্ত, পরনিন্দা মুক্ত থেকে, মিথ্যা মুক্ত থেকে, গালিগালাজ মুক্ত থেকে, বেশি রাগ হওয়া মুক্ত থেকে, এর বাইরে আমরা এই 4টি আমল বেশি বেশি করার সুযোগ খুঁজি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।